আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমার ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন, শেয়ার করে দিবেন প্লিজ। তো প্রথমে আজ আমার বাসায় গেস্ট আসছে, আসলে বাড়ি থেকে অনেকগুলো মেম্বার আসছে। তো অনেকগুলো রান্না, এতগুলো রান্নার নাম অত হতে পারে, মানে পুরো রেসিপিতে দিতে পারবো না, তবে যা যা রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি প্রথমে রান্না করছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো আমি এখানে প্রথমে পেঁয়াজ, এরপরে আদা, পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার পর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, একটু তেলের উপরে ভুনলাম। এরপরে আদা বাটা রসুন বাটা, এরপর আদা বাটা রসুন বাটা একটু কাঁচা গন্ধে চলে যাওয়ার পরে একটু হলুদের গুঁড়া আর একটু ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, হালকা লাল মরিচের গুঁড়ো দিলাম। আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, এতে সমস্যা নেই, কিন্তু আমি যতটুকু ঝাল পছন্দ করি যেরকম দিলাম, আপনারা ঝাল যেরকম পছন্দ করে সেটাই দিতে পারেন। আর এখানে অনেকে আছে শাকের ভিতরে মানে অনেকটা ঝাল খেতে পছন্দ করে। আমরা শাকে মানে বেশি ঝাল দেওয়া পছন্দ করি না, এটা মানে কাঁচামরিচ কিংবা লাল মরিচ দিয়ে আমরা এমনি ভেঙে ভেঙে খেতে পছন্দ করি। যে যেমন পছন্দটা যার যার পছন্দ মতোই করবেন ইনশাল্লাহ। তো শাকটা কীভাবে রান্না করছে সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। আর যারা নতুন তাদের জন্য এটা অনেক কাজে আসে, তাদের জন্য এটা অনেক স্পেশাল হবে ইনশাল্লাহ। অনেক ব্যাচেলার আপুরা আছে, ভাইয়ারা আছে, অনেক সময় অনেক কিচেনে যাওয়া হয় না, তাদের জন্য অনেক কাজে আসবে। আর আপনারা অনেকে জানেন ইনশাল্লাহ রান্না সবাই পারে, তবে এক এক রান্না এক এক ধরন হয়, তাই দেখাচ্ছি। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার রান্নার রেসিপিটা। তো এখানে আমি শোল মাছ দিয়ে শশা রান্না করলাম। এই রেসিপিটা আপনারা দেখতে চাইলে ইনশাল্লাহ দিব। তো এখানে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেললাম। এখানে গরুর মাংসটা এভাবে মাখা একটু ঝোল রাখবো। তো গরুর মাংসটা আসলে বেশি অনেকভাবে রান্না করে আলুও দেওয়া যেত, কিন্তু আমি দিই নাই, তো ওখানে একটু মাখা মাখা করলাম। এরপরে এখানে মাসকালের ডালটা আমি আপনারা কীভাবে রান্না করেন এটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। মাসকালের ডালটাকে চিনেন কিনা আদৌ সেটাও জানাবেন। তো এখানে মাসকালের ডালটাকে আমি এটা চুরানো মাসকালের ডালটাই আনা হয়েছে গ্রাম থেকে। তো এটাতে আমি প্রথমে ডালটা পরিমাণ মতো দিলাম। এরপরে এখানে পরিমাণ সবচেয়ে বেশি লাগবে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিবেন। তারপর আর পেঁয়াজটা দিবেন এবং কি হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখানে লাল মরিচটা অতটা লাগে না, লাল মরিচটা না দিলে চলে, তারপরে চাইলে দিতে পারেন। তারপর কাঁচা মরিচটা, আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে দিবেন, তেজপাতা দিয়ে দিবেন। তারপর কাঁচা মরিচ সব কিছু দিয়ে কাঁচা তেলটাও দিবেন। কাঁচা তেলটা মানে এটা রান্না যখন শুরু করবে তার আগেই দিয়ে দিতে হবে। তারপর দিয়ে এটা ভালো করে অনবরত নাড়ানাড়ি করতে হবে, কারণ এটা তলাতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এটা একদম নাড়ানাড়ি করে অনেকক্ষণ সময় নিয়ে এটা রান্না করতে একদম সাথেই থাকতে হবে। তো এরপর আমি এখানে প্রথমে একটা ডিম দিয়ে দিলাম, ক্যামেরা অন করতে ভুলে গেলাম, আবার একটা দিয়ে দিলাম। এখানে দুইটা ডিম দিলাম, আপনারা চাইলে একটা দিয়ে দিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। একদম এগুলা এক কথা বলবো, মাসকালের ডালটা রান্না করতে অনেকক্ষণ সময় লাগে এবং কি খুবই মজার একটা ডাল, এবং রান্নাটা আপনার করতে হলে একটু সময় দিতে হবে এবং কি অনবরত নাড়তে হবে। তারপর এখানে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু বাগার দিয়ে এখন আমি নামাই ফেলবো। তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দিবেন। আমি নতুন মানুষ, আপনাদের ভালোবাসা নিয়ে যেন এগিয়ে যেতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।